ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন রানা বাহাদুর দেববর্মা। তুলাশেখরের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষিয়ান সিপিএম নেতার। বর্ষিয়ান সিপিএম নেতা এবং দলের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য ৭৬ বছর বয়সী এই প্রবীণকে খুন করা হয়েছে বলে অভিযোগ সিপিএমের। অজ্ঞান অবস্থায় ১৭ দিন পর সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মঙ্গলবার ময়নাতদন্তের পর বিকেল ৩টায় সিপিএম খোয়াই জেলা অফিসে গিয়ে পৌঁছয় রানা বাহাদুর দেববর্মার শববাহী শকট। ঝড় বৃষ্টির মধ্যেও দলীয় নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। ফুলের শ্রদ্ধা জানান সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা, খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। গত ১৬ই মার্চ সকালবেলায় চেক করার জন্য হসপিটালে যায়। এরপরে হসপিটালে ফেরার পথে বাড়ির কাছাকাছি আইপিএফটির ঘাতক বাহিনীর দ্বারা আক্রান্ত হন। সেদিনেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর তাকে আনা হয় খোয়াই হসপিটালে, তারপর আগরতলায় আইএলএসে, এরপরে টিএমসিতে। তো গতকালকে প্রায় ৩:৩০ থেকে ৪টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি প্রথমেই কমরেড রানা বাহাদুর দেববর্মা এবং তার পরিজন আত্মীয় স্বজনদের সমবেদনা জানাচ্ছি। রাতে তুলাশেখর বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় তার। হাজারো মানুষের উপস্থিতিতে চিরবিদায় নিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।